হিট স্ট্রোকটা হলো তাপ সম্পর্কিত অসুস্থতা। আমাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করার মতো রেগুলেটরি সিস্টেম আছে। যখন আমাদের টেম্পারেচার, বডি টেম্পারেচার বেড়ে যায়, ওই রেগুলেটরি সিস্টেম ওই টেম্পারেচারটাকে কমিয়ে নর্মাল করে। আবার যখন টেম্পারেচার কোনো কারণে কমে যায়, তখন ওই টেম্পারেচারটাকে বেরিয়ে আবার নর্মাল করা হয়। আমাদের দেশের উপর দিয়ে যে উচ্চ তাপমাত্রা প্রবাহিত হচ্ছে, হঠাৎ করে যখন একটা মানুষ এরকম একটা উচ্চ তাপমাত্রার সংস্পর্শে যাচ্ছে, তখন এই রেগুলেটরি সিস্টেমটা হ্যাম্পার হয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পাটোয়ারি, আমেরিকান ওয়েলনেস সেন্টারে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আশা করি দেশের যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের দেশে অনেক বেশি তাপ প্রবাহিত হচ্ছে, যার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অসুস্থতার নাম হলো হিট স্ট্রোক, যেটা এই সময়ে এই অতিরিক্ত তাপের কারণে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। প্রথমে আমরা জানবো হিট স্ট্রোক কী। হিট স্ট্রোকটা হলো তাপ সম্পর্কিত অসুস্থতা। আমাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করার মতো রেগুলেটরি সিস্টেম আছে। যখন আমাদের টেম্পারেচার, বডি টেম্পারেচার বেড়ে যায়, ওই রেগুলেটরি সিস্টেম ওই টেম্পারেচারটাকে কমিয়ে নর্মাল করে। আবার যখন টেম্পারেচার কোনো কারণে কমে যায়, তখন ওই টেম্পারেচারটাকে বেরিয়ে আবার নর্মাল করা হয়। এখন আমাদের দেশের উপর দিয়ে যে উচ্চ তাপমাত্রা প্রবাহিত হচ্ছে, হঠাৎ করে যখন একটা মানুষ এরকম একটা উচ্চ তাপমাত্রার সংস্পর্শে যাচ্ছে, তখন এই রেগুলেটরি সিস্টেমটা হ্যাম্পার হয়। তখন সে বডি টেম্পারেচারটা ঠিকভাবে রেগুলেট করতে পারে না, যার কারণে বডি টেম্পারেচার অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সাধারণত নর্মাল বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 98 ডিগ্রি ফারেনহাইট। যদি কোনো কারণে এই থার্মোরেগুলেটরি সেন্টার যদি টেম্পারেচার রেগুলেশন না করতে পারে, যদি টেম্পারেচার বেড়ে 104 ডিগ্রি ফারেনহাইট অথবা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায়, তখন এই হিট স্ট্রোকের মতো ঘটনাগুলো ঘটতেছে। হিট স্ট্রোক হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? যখন কোনো মানুষ হিট স্ট্রোকের সম্মুখীন হয়, যখন তার শরীরে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটে, সাধারণত তার কথাবার্তা জড়তা চলে আসবে, মানসিকভাবে অবসাদ হয়ে যাবে, বডির টেম্পারেচার বেড়ে যাবে, স্কিন, চামড়াটা শুকনা দেখাবে, ঘাম হবে না, এছাড়া তার হার্টবিট বেড়ে যাবে, তারপরে তার শ্বাসের প্রশ্বাসের রেটটা বেড়ে যাবে, সে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করবে, তার মাংসপেশিগুলা ব্যথা অনুভব করবে, তীব্র মাথা ব্যথা করবে এবং অনেক ক্ষেত্রে বমি বমি ভাবও হতে পারে। এখন এই হিট স্ট্রোকের ঝুঁকিতে কারা বেশি আছে? শিশু। তাদের দেখা গেছে যে এই টেম্পারেচার রেগুলেটরি সিস্টেমটা ভালোভাবে ডেভেলপ হয় না, যার কারণে শিশুদের এই টেম্পারেচার রেগুলেশন ক্ষমতাটা একটু কম থাকে। তারা খুব সহজে হিট স্ট্রোকের সম্মুখীন হতে পারে এই সময়ে। আবার যাদের বয়স 60 অথবা 65-র উপরে, তাদের এই রেগুলেটরি সিস্টেমের ক্ষমতাটা একটু কমে যায়, যার কারণে তারা তাপ রেগুলেশন করতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে এই রিস্কটা বেড়ে যায়। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন শ্রমজীবী ব্যক্তি, বিশেষ করে রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, কৃষক, এছাড়াও যারা ওভারওয়েট, ওজন বেশি, হৃদরোগে আক্রান্ত, ফুসফুসজনিত রোগে আক্রান্ত, এসব ক্ষেত্রে এই হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে। হঠাৎ করে কেউ যদি হিট স্ট্রোকে আক্রান্ত হয়, তখন করণীয় কি? প্রথমেই তাকে হট ক্লাইমেট অথবা উত্তপ্ত স্থান থেকে তাকে শীতলতম স্থানে, কোল্ড ক্লাইমেটে নিয়ে যেতে হবে এবং তার শরীর থেকে অতিরিক্ত পোশাক, বিশেষ করে মোটা পোশাকগুলো খুলে ফেলতে হবে। তাকে পানি জাতীয় খাবার খেতে দিতে হবে এবং তার শরীরটাকে ঠান্ডা করার জন্য তার শরীরে বাতাস করতে হবে, তার শরীরটা স্পঞ্জিং বা ঠান্ডা পানি দিয়ে মুছে দিতে হবে। সাধারণত এই কাজগুলো করলে 30 মিনিটের মধ্যে একজন হিট স্ট্রোকের রোগী সুস্থতা অনুভব করে। যদি 30 মিনিট পরেও সুস্থতা অনুভব না করে, তার হৃদস্পন্দন যদি বেশি থাকে, শ্বাস প্রশ্বাসের রেট যদি বেশি থাকে, বমি ভাব থাকে বা মাংসপেশিতে ব্যথা থাকে, উইকনেস থাকে, তার কথাবার্তা যদি জড়তা থাকে, তাকে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। হিট স্ট্রোক প্রতিরোধে আমাদের করণীয় কি? দিনের বেলা রোদ এড়িয়ে চলতে হবে। বিশেষ প্রয়োজনে যদি বাহিরে বের হতে হয়, তাহলে আমাদেরকে ছাতা অথবা টুপি অথবা মাথায় কাপড় দিয়ে বের হতে হবে। হালকা রঙের পোশাক এবং ঢিলেঢালা পোশাক, সম্ভব হলে সুতি পোশাক ব্যবহার করতে হবে। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খেতে হবে। সহজে হজম হয় এই ধরনের খাবার গ্রহণ করতে হবে। এ সময় দিনের বেলা একটানা পরিশ্রমের কাজ করা যাবে না। সম্ভব হলে দিনে একাধিকবার পানি দিয়ে মুখটা ধুতে হবে। যদি বেশি পরিমাণে অস্বস্তি লাগে, প্রয়োজনে গোসল করতে হবে এবং প্রস্রাবের রঙের দিকে খেয়াল করতে হবে। যদি প্রস্রাবের রং গাঢ় হলুদ হয় এবং অনেক সময় প্রস্রাবের জ্বালা পোড়া করে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি
পান করতে হবে। এবং ঘরের পরিবেশ যাতে খুব গরম না হয়ে যায় সেক্ষেত্রে ঘরের বাতাস প্রবাহ ঠিক রাখতে হবে। যদি বেশি অসুস্থতা বোধ হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা হিট স্ট্রোক সম্পর্কে একটা ধারণা পেলেন এবং হিট স্ট্রোক হলে কী ধরনের পদক্ষেপ আপনারা বাসায় গ্রহণ করবেন এবং হিট স্ট্রোক থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন। সবাই এই নিয়মগুলো ফলো করে এই বর্তমান সময়ের যে অস্বস্তিকর অবস্থা, এই উচ্চ তাপপ্রবাহ থেকে সুরক্ষা পাবেন, নিজেকে সুস্থ রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।